বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং নাটকীয় চরিত্রগুলোর একটি তারেক রহমান। আপনি কি বিশ্বাস করবেন, দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর ২০২৫ সালের শেষে দেশে ফিরে তিনি এক বিশাল গণজোয়ারের নেতৃত্ব দেন? তারেক রহমান কেবল বিএনপির বর্তমান চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী নন, তিনি হলেন সেই রাজনীতিবিদ যিনি ২১ শতকের আধুনিক বাংলাদেশের রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছেন। ইতিহাসের এই অধ্যায়টি আমাদের শেখায় যে দীর্ঘ প্রতীক্ষার ধৈর্য রাজনীতির ময়দানে সবচাইতে বড় শক্তি। তথ্য বলছে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঐতিহাসিক সাধারণ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করে এবং ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, তার এই রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থেকে তৃণমূলের এক সাধারণ কর্মী হিসেবে। তৃণমূলকে শক্তিশালী করার যে মডেল তিনি ৯০-এর দশকে শুরু করেছিলেন, তা আজও বিএনপির সাংগঠনিক শক্তির মূল ভিত্তি হিসেবে কাজ করছে। সমস্যা আসলে তার সমালোচনা নিয়ে নয়, সমস্যা হলো আমরা আজও বুঝতে পারিনি দীর্ঘ ১৭ বছর পর শাসন ক্ষমতায় ফেরা এই নেতা কি পারবেন আগামীর বাংলাদেশে এক টেকসই গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে। সেই রাজপথের স্লোগান আর প্রধানমন্ত্রীর শপথ বাক্য আজও কি আপনার অবচেতনে কোনো এক নতুন বাংলাদেশের স্বপ্ন জাগিয়ে যায়?